জঘন্যতম পরিস্থিতিগুলো শত্রুদের মধ্যে নয়, বরং প্রিয়জনদের মধ্যেই ঘটে থাকে। ভালোবাসার মানে আপনি অন্য একটা জীবনকে লালন করতে ইচ্ছুক, কোনো মতামত তৈরি না করে। সম্পর্ক হওয়া উচিত পরস্পরকে লালনের, কোনো মতামত দেওয়ার নয়। এরা আপনার প্রিয়জন নয়, এরা হলো আপনার অতিরিক্ত অঙ্গ। আপনি নিজে 2 পায়ে দাঁড়াতে পারেন না, তাই দরকার 4, 8 বা 12টা, জানি না ঠিক কতগুলো। এগুলো সব আপনার অতিরিক্ত অঙ্গ। আর যখন অঙ্গগুলোর মধ্যে ঠিক সমন্বয় থাকে না, তখন সেগুলো জট পাকিয়ে যায়, বুঝলেন? একটা বাড়িতে 4-5টা মাথা, 4-5টা ক্ষমতার কেন্দ্র থাকে, আর এগুলোর মধ্যে ভালো সমন্বয় রাখতে গেলে কিছু নির্দিষ্ট জিনিস করতে হয়। একটা উপায় হল নিজেদের মধ্যে এক বিশাল মাত্রার সংযোগ তৈরি করা, আবেগগত নয়। আবেগগত সংযোগ শুধু নির্ভরতা নিয়ে আসে। আবেগ হল উপভোগ করার জিনিস, এটা হল জীবনের রস। আপনি আপনার আবেগকে দিয়ে কাজ করাতে পারেন না, উচিত নয় আবেগকে দিয়ে কাজ করানো। আপনি আপনার চিন্তাকে কাজে লাগাতে পারেন, শরীরকে কাজে লাগাতে পারেন, আবেগকে কাজে লাগানোর চেষ্টা করবেন না। যখনই আপনি নিজের স্বার্থে আপনার আবেগকে কাজে লাগাতে যান, পরিস্থিতি খুব বাজে হয়ে যায়। Isn't it? Yes or no? শুরুর দিকে আমি তোমাকে ভালোবাসি এটা কাজ করে। কিছু সময় পর আপনি আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন। যত বেশি এটা চেষ্টা করবেন, জীবন ততটাই জঘন্য হতে থাকবে। কারণ আবেগ কাজ করানোর জন্যে নয়, আবেগ হলো শুধু আপনার জীবনকে মধুর করার জন্যে। আপনার চিন্তা আর শরীরের কাজ করা উচিত। আবেগ কেবল আছে, এটা ঠিক চুলে ফুল গোঁজার মতো। এখন আর কেউ ফুল লাগায় না। Okay. আপনি এই ফুলগুলোকে দিয়ে কাজ করান না, কাজ করে মাইক্রোফোন বা অন্য কোনো জিনিস। ফুলের কোনো কাজ করার দরকার নেই, শুধু আছে, ব্যাস এটুকুই। আবেগও ঠিক তেমনই, শুধু থাকে সুন্দর চমৎকার হয়ে। আপনি যদি একে দিয়ে কাজ করাতে চান, যদি আপনি আবেগ দিয়ে চারপাশের জীবন থেকে কিছু আদায় করার চেষ্টা করেন, তবে সেটা কুৎসিত হতে বাধ্য। তাই আপনার যদি কার্যকরী মস্তিষ্ক না থাকে, আপনার যদি চিন্তা করার সক্ষমতা না থাকে, তখন আপনি আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর মাঝে মাঝে সেটা কাজ করেও যায়, সেটাই হলো সমস্যা। এটা শুরুতে কাজ করে, তারপর আপনি একে আরও ঠেলাঠেলি করেন, তখন আপনার জীবন এতটাই জঘন্য হয়ে ওঠে, ভীষণই জঘন্য। যাদের একে অপরের যত্ন নেওয়ার কথা, তাদের মধ্যেই, মানে জঘন্যতম পরিস্থিতিগুলো শত্রুদের মধ্যে নয়, বরং প্রিয়জনদের মধ্যেই ঘটে থাকে। আপনি কি একমত? আমি কি বেশি কঠোর হচ্ছি আপনাদের সঙ্গে? Yes or no? So, মানুষের নিজস্ব মতামত থাকে। যদি কাউকে ভালোবাসেন, তবে কোনো মতামত থাকা উচিত নয়। ভালোবাসার মানে এটাই। ভালোবাসার মানে হলো আপনি অন্য একটা জীবনকে লালন করতে ইচ্ছুক, কোনো মতামত তৈরি না করেই। এটাই ভালোবাসা। আমরা প্রিয়তম, তবে আমাদের খুব কড়া মতামত একে অপরের বিষয় না। এর মানে হলো জীবনকে বেঁধে দেওয়ার চেষ্টা করছেন। মতামত হলো একজন মানুষকে আটকে ফেলা একটা নির্দিষ্ট ছাঁচে। আর ভালোবাসার মানে হলো একজনকে নতুন কোনো সম্ভাবনার দিকে লালন করা। এই দুটো কখনোই একসাথে চলতে পারে না, কোনোভাবেই তারা একসাথে থাকতে পারে না। কিছু বিচার করতেই পারেন মুহূর্তের জন্যে, লালনটাকে আরো উন্নত করতে। আপনি বাড়িতে সন্তান বড় করছেন, আপনাকে কিছু বিবেচনা করতেই হবে শিশুটি কোন পর্যায়ে আছে তার উপর। তাকে পরবর্তী সম্ভাবনায় ঠেলে দিতে, তার সম্পর্কে মতামত তৈরি করতে নয়। যেই মুহূর্তে আপনি মতামত তৈরি করে ফেলেন, আপনার আর আগ্রহ থাকে না তার সম্ভাবনাকে লালন করার। আপনি তাকে শুধু আপনার মতামতের খোলসের মধ্যে বন্দী করতে চান। আর আপনি হতাশ হবেন যদি সে আপনার মতো না চলে। no. না, এভাবে কাজ হবে না। আপনি যদি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে বাঁচতে চান, তবে সম্পর্কটা একে অপরকে লালনের হওয়া উচিত, মতামত দেওয়ার নয়। ওভাবে টিকবে না। এর গোড়ার কৌশলটাই তো ভুল। কিভাবে কাজ করবে? ঘটনাক্রমে, হয়তো নতুন পরিস্থিতি, তাই হয়তো হানিমুনের সময়, তাই কিছুদিন ঠিকঠাক চলতে পারে, কিন্তু তারপরে আর চলবে না। তাই
সত্যি যদি এটা ভালোবাসার সম্পর্ক হয় তাহলে কোনো মতামত থাকার কথা নয়, শুধুই যত্ন নেওয়া।